তো বন্ধুরা, তো আজকে বিষয়টা কি নিয়ে হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারছো। তো আসলে এই ভিডিও দেখে বুঝতে পারছো থাম্বনেল নিয়ে হচ্ছে যে একটা প্রফেশনাল থাম্বনেল মোবাইল দিয়ে কীভাবে বানাবে সে বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো। যে একটা কোনো ল্যাপটপ প্রয়োজন নেই, সামান্য তোমার কাছে একটা মোবাইল থাকলেই থাম্বনেল বানাতে হবে। একটা আমরা ভিডিও অনেক কষ্ট করে মেহনত করে বানাই, কিন্তু তার থাম্বনেল যদি ভালো না হয় কেউ দেখবে না। যেমন তুমি এখন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই থাম্বনেলটা দেখছে বলে তো আসছো ভিডিওতে, তার জন্যই বলছি একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে করে। কিছু কিছু থাম্বনেল তোমাদেরকে তুলে ধরছি। তো তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডার অন করে দিচ্ছি, তোমাদেরকে কিছু থাম্বনেল দেখাচ্ছে। এই থাম্বনেলগুলো তোমরা একটা ইউনিক টাইপের, যেমন এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে আমার একটা ভিডিও। তো এই থাম্বনেলটা তুমি দেখতে পাচ্ছ যে ইউনিক টাইপের লাগছে, তাই তো? কীভাবে ইউনিক টাইপের থাম্বনেল লাগবে সেইগুলো তৈরি করতে হয়। এখন ট্রেন্ডিং থাম্বনেলগুলো তোমার ধরতে হবে আগে, বুঝতে পারলে? তো এইরকম থাম্বনেল কীরকম বানাবে তোমাদেরকে অবশ্যই জানাবো। যেমন এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে, হ্যাঁ কি না? অনেকটা সুন্দর লাগছে। তো যার জন্য আমাদের সামনে একটা এই হ্যান্ডসেটটা থাকলে সুন্দরটিকে বানাতে পারবো। তো আজকে মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? চলো এখন শুরু করে যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, সবার আগে আমরা মোবাইলে হোম স্ক্রিনে আসার পর চলে যাব কোথায়? প্লে স্টোরে। তো প্লে স্টোরে সবার আগে আমরা নিতে হবে কি? পিকচারল্যাব। এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে, বুঝতে পারলে? এটা ডাউনলোড করা আছে। তো এটা অ্যাপসটা অন করার পর তোমরা চলে যাও অ্যাপসটার মধ্যে, ঠিক আছে? তো নিউ টেক্সট, এই নিউ টেক্সটটা আমি সবার আগে ডিলিট করে দিলাম, বুঝলে? নিউ টেক্সটটা ডিলিট করার পর আমি ইউটিউব সাইজটা নিয়ে, ইমেজ সাইজটা নিয়ে নিচ্ছি, কাস্টমে গেলাম, নেওয়ার পর ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছ, এই ইউটিউব থাম্বনেলে টাচ করলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করতে আমি চলে যাব এখানে, তারপরে দেখতে পাচ্ছ কালার, বুঝতে পারলে? তো যে কোনো কালার তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? সাপোজ তুমি যে কোনো একটা কালার চুজ করে নাও, বুঝলে? সাপোজ আমি এই কালারটা নিয়ে নিলাম, একটু হালকা গ্রিন। তো এই কালারটা চলে আসলো, বুঝলে? তো এই কালারটা আসার পর এটাকে আমি একটু ইউনিক টাইপের বানাবো। তো ইউনিক টাইপের এখানে চলে গেলাম। তো এখানে যাওয়ার পর এটাকে টাচ করে ফেললাম, বুঝলে? তো এখানে তোমার কালার একটা চেঞ্জ করে নিতে হবে, বুঝলে? তো আমি এই জায়গাটা চেঞ্জ করার পর এখানে চলে আসলাম। এখন কালারটাকে একটু ইউনিক টাইপের বানাতে গেলে আমার, সাপোজ আমি এখানে টাচ করলাম, ঠিক আছে? এখানে খোলার পর আমার একটা গ্রিন নিয়ে নিলাম, ঠিক আছে? এরকম হালকা আমি গ্রিনটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? এটাকে আমি চেঞ্জ করব। তো এখানে নানা রকম টাচ করে নানা রকম সাইড তুমি মিলাতে পারবে। মানে এই কোণায় এই কোণায় দুই সাইডে কোণায় দেখতে পাচ্ছ, যেখানে টাচ করে তুমি কালার চেঞ্জ করতে পারছো, ঠিক আছে? তো আমি মিডিলটা করে ফেললাম, ঠিক আছে? তো সোজা এই কোণারে আমি দেখতে পাচ্ছি, এই টাচ করে এটার কালারটা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে আমি এই কালারটা একটু হালকা নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ হালকা চলে আসলো। আবার এই সাইডে টাচ করে আমি নিয়ে নিলাম আবার এই সাইডে একটা কালার, येलो কালার। তো হালকা येलोটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কতটা ইউনিক লাগছে। তো সেটাকে ওকে, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ যে একটা ইউনিক লাগছে, তাই তো? এটাকে আমি ওকে টাচ করলাম। তো ওকে টাচ করার পর আমি সবার আগে চলে যাব এটাকে ও থাম্বনেলটা বানানোর জন্য তোমার এখানে টাচ করতে হবে, ঠিক আছে? এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ ট্রান্সপেন্টার, ঠিক আছে? ট্রান্সপেন্টার দেখতে পাচ্ছ। তো এটাকে আমি টাচ করলাম। এখন আমি চলে যাব এখানে ড্রয়িংয়ে, ঠিক আছে? তো ড্রয়িংয়ে যাওয়ার পর আমি এখানে পেন সাইজটাকে 9 করে দিলাম, আর এখানে ফিল ইনসাইড এটাকে অন করে দিলাম। তো করার পর আমি এখান থেকে তো এইখান থেকে তুমি ড্রতে আবার চলে গেলাম। ড্রতে যাওয়ার পর এটাকে 9 করে দিলাম, ঠিক আছে? একটা ফিল সাইডটা অন করলাম, আর এখানে তুমি কালারটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে? এখানে হোয়াইট করে নেবে, বুঝলে? তো হোয়াইটটা করার পর এভাবে ধরে এভাবে সুন্দর একটা পিএনজি নিয়ে নিলে, দেখতে পিএনজিটা নিয়ে নিলে। তো এইটাকে পিএনজিটা কী করতে হবে? এটাকে তোমার সেভ করতে হবে, বুঝতে পারলে? তো এটাকে সেভ করার জন্য উপরে টাচ করে এটাকে একটা পিএনজিতে কাস্টমে আল্ট্রাতে গিয়ে সেভ গ্যালারি করে নাও, বুঝতে পারলে? তো সেভ গ্যালারি হওয়ার পর তুমি আবার তোমার যে পুরনো ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে কালারে চলে গেলে, বুঝলে? তুমি এই যে তোমার কালার, ঠিক আছে? তোমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছ তোমার। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার তুমি
প্লাস চিহ্ন টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে তোমার এই যে মাত্র পিএনজিটা করলে সেই পিএনজিটা তুমি নিয়ে আসতে পারছো। বুঝতে পারলে কীভাবে করা হচ্ছে? সেই জায়গাটা তুমি একটু বড় করে নাও। এই দেখো ভাগ ভাগ করে নিলাম, কতটা সুন্দর লাগছে বলো, এতটা সুন্দর লাগছে বলো। তো এরকম করার পর তুমি করতে পারো একটা স্র্যাপ নিতে পারো। স্র্যাপটা নেওয়ার পর এটাকে তুমি মাঝ বরাবর টেনে সুন্দর টিকে ছোটো সাইজ করে নাও। বুঝলে, মাঝ বরাবর রাখবে, তো মাঝ বরাবর রাখার পর সুন্দর টিকে এখানে রেখে দিলা। ঠিক আছে, তো এটা রাখার পর এটাকে কালার চেঞ্জ করতে হবে অবশ্যই। তো আমরা কালারে টাচ করব। ঠিক আছে, এটার কালার আমি চেঞ্জ করতে গেলে কি করতে হবে আমার? তো এইখানে চলে যেতে হবে। ঠিক আছে, টি কালার। তো এই কালারটাকে আমি আবার চেঞ্জ করব। ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটাকে আমি হালকা রাখবো। বুঝতে পারলে? তো হালকা এটাকে রাখতে গেলে এখানে চলে গেলাম। তো এটাকে আমি মাঝ বরাবর কালার চেঞ্জ করব। ঠিক আছে, এখানে সাপোজ আমি নিয়ে নিলাম একটু অরেঞ্জ রেড। ঠিক আছে, অরেঞ্জ রেড। আর এই সাইডটা নিয়ে নিলাম আমি একটু হোয়াইট। বুঝলে, একটু হোয়াইট নিয়ে নিলাম। তো মিডিলে কালারটা এরকম চলে আসলো। বুঝতে পারলে? তো এটাকে সামনে লাগছে, ভালো লাগছে না। তো এটাকে থ্রি ডটে টাচ করে এটাকে তুমি নিচের দিকে টেনে নাও। সুন্দর দিকে দেখো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, তাই তো? কত সুন্দর চলে আসলো। তো তারপর এটাকে লক করে দাও। লক করার পর তুমি করতে পারো একটা তোমার পিএনজি ফটো। ঠিক আছে, সাপোজ তোমার একটা পিএনজি ফটো, তো আমার একটা পিএনজি ফটো আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো একটা পিএনজি ফটো সাপোজ আমার মাঝ বরাবর ঠিক মিলিয়ে দিলাম। বুঝতে পারলে? তো কীভাবে পিএনজি করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা পিএনজি আমার একটা ফটো নিয়ে নিলাম, তো এটাকেও আমি লক করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ একটা সুন্দর লাগছে। তখন একটা ইউটিউব লোগো পিএনজি নিতে হবে। ঠিক আছে, ইউটিউব লোগো পিএনজি নিতে গেলে আমার একটা লোগো পিএনজি আছে, এই পিএনজিটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে মাঝ বরাবর ছোট্ট করে তুমি এই কোণাতে রেখে দাও। এইভাবে দেখতে পাচ্ছ একটা প্রফেশনাল থাম্বনেইলের একটা শুরু হয়ে গেছে কিন্তু। তো এরপর সাপোজ আমি ইউটিউব থাম্বনেইল বানাবে, তো তারপরে আমি একটা টেক্সট নিলাম। ঠিক আছে, সাপোজ নিলাম ইউটিউব। ঠিক আছে, ইউটিউবটাকে নেওয়ার পর আমি এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এই জায়গায় এটার সাইজটাকে আমি একটু বড় করে নিলাম সবার আগে। তো হালকা করে একটু বড় করে নিলাম। ঠিক আছে, ইউটিউব। তো তারপর এখানে দেখতে হচ্ছে লাস্টের দিকে স্ট্রক। ঠিক আছে, এটাকে আমি অন করে দিলাম। বুঝতে পারি কতটা ইউনিক লাগছে, সাইজটাকে অন করে দিলাম, তাই তো? তো এখন তার স্টাইলটা, ফন্ট স্টাইলটাকে তুমি চেঞ্জ করতে পারো। তুমি যে কোনো একটা স্টাইল নিতে পারো। ইউটিউব, এটা সব কিছুই আছে। ঠিক আছে, আমি যে কোনো একটা নিলাম। ঠিক আছে, ইউটিউব। ঠিক আছে, তো ইউটিউব এটা নেওয়ার পর তুমি চলে যাও এইখানে। এখন ইউটিউব থাম্বনেইল, তো আমি আর একটা টেক্সট নিলাম। ঠিক আছে, তো টাচ করার পর লিখলাম থাম্বনেইল। ঠিক আছে, তো থাম্বনেইল, তো থাম্বনেইলটাকে তুমি এই যে মাঝ বরাবর রেখে দাও। তো এটাকেও সাইজটাকে আমি একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছ অনেকটা বড় করে দিলাম। তো এটা আমি এটাকেও আমি সেম স্টকটাকে অন করে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এটাকেও অন করে দিলাম। দেখতে পাচ্ছ কতটা ইউনিক লাগছে, তাই তো? তো এটা আমি কালারটা একটু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো কালারটা চেঞ্জ করার পর তুমি কালারটা একটু চেঞ্জ করে নাও হালকা করে। ঠিক আছে, যে কোনো কালার তুমি লাগাতে পারো এখানে। ঠিক আছে, সাপোজ যে কোনো কালার লাগাতে পারো। তো আমি এই সবুজটা লাগালাম। বুঝলে, যে ইউটিউব থাম্বনেইল কীভাবে বানাবো, বা ইউটিউব থাম্বনেইল কীভাবে, হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেইল। তো যে কোনো কিছু তুমি লিখতে পারো। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম কিভাবে বানাবো, তাই তো? তো এটা আমি নিচের দিকে নিয়ে নিলাম। বুঝলে, তো এটাকে আমি একটু সাইজটা বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পর এটাকে আর একটু ছোটো করে দিলাম, ভালো লাগছে না। তো এই জায়গায় করার পর
এটাকেও আমি স্টকটাকে একটু অন করে নিলাম। তো অন করার পর শাড়িটাকেও অন করে নিলাম। তো এটাকেও কালারটা একটু চেঞ্জ করব, ফন্টটাকে আগে চেঞ্জ করে নিই। তো ফন্ট একটা সাপোজ এটা নিয়ে নিলাম, ঠিক আছে, অনেকটা লাগছে। তো এটাকে কালারটা একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো হালকা তুমি যে কোনো কালার একটা চুজ করতে পারো তুমি, ঠিক আছে। তো আমি এটাকে হালকা রেডটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, হালকা রেডটা করে নিচ্ছি। আর এটা সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, বুঝলে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে থাম্বনেলটা, তাই তো। তো তারপর এটাকে আমি সেভ করে নিলাম, থাম্বনেলটাকে পিএনজিতে কাস্টমে গিয়ে সেভ করে নিবে। তো ফর্ম গ্যালারি। তো দেখতে পেলে যে একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানানো হয়, তাই তো। একটা 2 মিনিটে অ্যাড আসবে, তো অ্যাডটার মধ্যে ক্রস চিহ্নে টাচ করার পরে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, বুঝলে। তো এখন আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব, বুঝলে। তো আমরা গ্যালারিতে যাওয়ার পর সবার আগে দেখতে পারবো কি, যে থাম্বনেলটা। তুমি দেখো থাম্বনেলটা কতটা সুন্দর লাগছে। তো এইগুলো প্রফেশনাল একটা থাম্বনেল বানানো হয়, বুঝতে পারলে বন্ধুরা। তো দেখতে পারলে যে একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানানো হয়। তো এরকম থাম্বনেল যদি তোমার আরও কিছু শিখতে হয়, অবশ্যই আমার ভিডিও রোজ দেখতে হবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তো রোজ ইউটিউব রিলেটিভ, ফেসবুক রিলেটিভ সব ভিডিও আসবে, বুঝতে পারলে। আর এরকম থাম্বনেল যদি বানাতে পারো, তোমার ভিডিও অবশ্যই 100% গ্রো হবে। কারণ একটা ভিডিওর আগে যতই তুমি ভালো কন্টেন্ট বানাও, তার থাম্বনেল কেন সবার আগে গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে। আর যদি এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিও অনেক শেয়ার করো। আর যদি বুঝতে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা।